হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল স্মার্ট বয় শুভজিৎ। আজকে চলে এসেছি সাউথ পার্ক স্ট্রিট সেমিটারিতে। তা ভিডিওটা কী নিয়ে হবে সেটা তো থাম্বনেল আর টাইটেল থেকে তোমরা বুঝতেই পেরে গেছো। এই দেখো, দুটো টিকিট নিয়ে নিয়েছি, 25 টাকা করে টিকিট। ও দুজনকে কে? আমি আর আমার ছেলে। এই যে অনেকদিন পর ছেলে আমার একটা ব্লগে এসছে। কী রে, কেমন লাগছে? ভালো লাগছে। আজকে আমরা একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে চলেছি আর তোমাদেরকেও দেখাতে চলেছি। এতদিন আমরা ক্যাজুয়াল জায়গায় যেতাম, কোনো সি বিচ এরিয়া বা কোনো একটা এমনি পার্ক, বাট এখন আমরা একটা হেরিটেজ এরিয়ায় এসেছি যেখানে অনেক কিছু মেমোরিজ আর অনেক কিছু জিনিস জুড়ে আছে যেগুলো তোমাদেরকে আমরা দেখাতে চলেছি। ভয় লাগবে না? ভয় সেটা আবার কি। চলো আস্তে আস্তে ভিডিওটা শুরু করা যাক। ভেতরটা দেখি। শুনেছি নাকি এটা একটা নাকি কলকাতার টপ হন্টেড প্লেসের মধ্যে একটা প্লেস। দিনের বেলা এসেছি, ভয় পাওয়ার তো কিছু নেই। আর শুনেছি নাকি তুমি যদি কাউকে বিরক্ত না করো, কেউ তোমায় বিরক্ত করবে না। আমরা এখানে কাউকে বিরক্ত করতে আসিও নি, আমরা এসেছি জাস্ট একটু ভিডিও করবো, জায়গাটা দেখবো। এখানে বিশাল বিশাল বড় মনীষী এবং ব্যক্তিত্বদের সমাধি আছে, সেটা দেখবো। তা চলো ভিডিওটা শুরু করা যাক। আমি তো এখানে এসেছি দেখতে কোনো ভূতের সাথে যদি ফ্রেন্ডশিপ করতে পারি, তাহলে জিজ্ঞেস করবো কোথাও সোনা গয়না লুকিয়ে রেখেছি কিনা, কারণ একটু দরকার আছে, একটু জিনিস ফিনিস কিনতে হবে আমার। চলো। এইদিকে সোজা গেলে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন, আর এটা হচ্ছে আমাদের আজকের এক্সপ্লোর করার জায়গা। তো জায়গাটা এক্সপ্লোর করব, তার আগে দেখে নাও যে কিভাবে আসবে। এইদিকে মল্লিক বাজার বাস স্টপেজ, মানে তোমরা যদি শিয়ালদা হয়ে আসো তাহলে মল্লিক বাজার তোমাদের বাসে আসতে হবে। তা ফাইনালি ঢুকে পড়েছি বস। এইবারে এই জায়গাটা দেখো, মানে সত্যি জায়গাটাতে পা রাখার সাথে সাথে আলাদা একটা কেমন ভাইব এলো। মানে বিভিন্ন ধরনের সমাধিস্থল এর আগে একসাথে কোনোদিনও দেখিনি। চারিদিকটা অসম্ভব নিস্তব্ধতায় ভরা, শুধু কোকিলের ডাক শোনা যাচ্ছে আর কিছু পাখির ডাক। এছাড়া জনমানব শূন্য একটা জায়গা, যেখানেতে প্রচুর পরিমাণে সমাধিস্থল করা আছে। মানে কিরকম যেন মনে হচ্ছিল ইংল্যান্ডের কোনো বোধহয় গ্রেভিয়ার বা স্যামিটারিতে চলে এসেছি। মানে একটা অদ্ভুত ধরনের নিস্তব্ধতা, কোকিল ডাকছে। মানে সত্যি এলে তুমি বুঝতে পেরে যাবে তুমি কোনো একটা জায়গাতে এসছো। আর দেখে জায়গাটা বুঝতে পেরে যাবে যে 1767 সাল, মানে প্রায় তোমার 256-57 বছর পুরনো এই জায়গাটা। মানে দেখলেই বোঝা যায়। কি বলছি, রবার্ট অ্যাটকিন্স, এনার মৃত্যুবার্ষিকী এপ্রিল কত 13 1800 কত দেখা যাচ্ছে 13 এপ্রিল 13 1813। মানে বুঝতে পারছো, কালকে এনার মৃত্যুবার্ষিকী ছিল। কত বছর আগে মারা গেছে এটা হচ্ছে হিসাব কত? 213 বছর 213 বছর প্রায় আগে মারা গেছে। 212 বছর আগে মারা গেছে। তার স্মৃতিসৌধ এটা, মানে কালকেই তার মৃত্যুবার্ষিকী ছিল আর কি। এলে বোধহয় দেখা হয়ে যেত। বর্ষা হলে যাতে জলগুলো বেরিয়ে যায় সেই জন্য এখানে এরকম নালির মতো করা আছে। তোমরা যদি এখান থেকে যাতায়াত করো অবশ্যই একটু দেখে শুনে যাতায়াত করতে হবে, নাহলে দুর্ঘটনা ঘটতে পারে। তা চলো আমরা এগিয়ে যাই। এক একটি সমাধিস্থল প্রায় 200-300 বছরের পুরনো। মানে সত্যি ভাবলে কিরকম অবাক লাগছে যে যখন আমরা জন্মাইনি, আমরা কেন, আমাদের বাবা ঠাকুরদা কেউ জন্মায়নি তখনকার দিনে সমাধিস্থল এগুলো। দেখলেই বোঝা যায় যে কলকাতা একটি কত প্রাচীন শহর। সমাধিস্থল মানে এই যে সেমিটারির এই যে জায়গাগুলো রয়েছে, এর উপরে যে চূড়োগুলো দেখছো, অ্যাকচুয়ালি এই যে চূড়োগুলো দেখছো, এই চূড়োগুলো অনেকেই স্তম্ভ চূড়ো বলছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা করেছে চার্চের আদলে। মানে চার্চের মাথার ওপরে যেরকম টপেতে চূড়ো থাকে ওরকম করেছে। এবার কেন করেছে সেটা বুঝতেই পারছো। চার্চের যে একটা পবিত্রতা, একটা শান্তি, একটা নিস্তব্ধতা, ওটা দেওয়ার চেষ্টা করেছে এই সমাধিস্থলগুলোতে। যে স্মৃতিসৌধটি দেখছো, এটি হচ্ছে সমাধিস্থল। এটি হচ্ছে তিনজনের একসাথে সমাধি দেয়া আছে। মজার ব্যাপার হচ্ছে জেবি রিডস বলে যিনি রয়েছেন, ওনার 15 তারিখ এপ্রিল 15, 1809 উনি মারা গেছিলেন। মানে কালকে ওনার মৃত্যুবার্ষিকী। কি জানি, যে কটা ভিডিও দেখছি নয় কত কাল মৃত্যুবার্ষিকী ছিল, নয় কালকে মৃত্যুবার্ষিকী। মানে কেউ কি আমাদের এখানে নিয়ে এসছে, আমরা না নিজেই এলাম, বুঝতে পারছি না। এই পেছনে যেটা দেখছো সেটা হচ্ছে অনেকের মৃত্যুবার্ষিকী নাম এখানে ফলক করে মানে দেয়ালে প্রতিস্থাপন করা আছে। এর মধ্যে একজন দেখতে পাচ্ছি মেরি খোলেট, ওনার 14 এপ্রিল 1802। মানে কত বছর হচ্ছে? 223 বছর আগে আজকের দিনেই মারা গেছিল। মানে খালি কোইন্সিডেন্টটা চিন্তা করো, আমরা আজকে এসছি
মানে যে কটা দেখছি বেশিরভাগ নয় আজ মৃত্যুবার্ষিকী, নয় গতকাল, নয় আসছেকাল, মানে পরিস্থিতিটা চিন্তা করো। তা ফ্রেন্ড, যেমন তোমরা দেখছো এখন আমরা আছি সাউথ পার্ক স্ট্রিট সেমিটারিতে, মানে কলকাতার সবচেয়ে পুরনো সেমিটারি। এইখানেতে প্রচুর মানে যাকে বলে গণ্যমান্য ইংরেজ ব্যক্তিত্ব, সোলজার, বড় বড় কর্নেল, জেনারেল যারা বিশ্বযুদ্ধের সময় মারা গেছিলেন, বড় বড় প্রফেসর, জাজ, আমলা, এনাদের সব স্মৃতিসৌধ, সমাধিস্থল এখানে আছে। তা আমরা এই জায়গাটা দেখছি, এক্সপ্লোর করছি। এবার লাস্ট পর্যন্ত তোমরা দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভিডিওটা ভালো লাগবে, এতটুকু বলতে পারি। তা ফ্রেন্ড, এই জায়গাটাকে কলকাতার টপ 5 হন্টেড প্লেসের মধ্যে রাখা হয়েছে, কিন্তু সত্যি কথা বলতে এখনো পর্যন্ত আমরা সেরকম কিছুই উপলব্ধি করতে বা দেখতে কিন্তু পাইনি। শুধু পেছনটা একবার দেখো, মানে অসংখ্য সমাধিস্থল যাকে বলে, মানে অনেকে ঘুমিয়ে আছে এখানে, বহু যুগ ধরে, বহু বছর ধরে ঘুমিয়ে আছে। আমরা তাদের ঘুম ভাঙাতে আসিনি, আমরা এসেছি জাস্ট তাদের সমাধিস্থল একটু দেখতে। তা ফ্রেন্ড, পেছন দিকটা একবার দেখো, মানে সত্যি মানে যাকে বলে দারুণ। এদিক কিরে, কেমন লাগছে? হ্যাঁ, ভালোই লাগছে। ওটাই মানে- ভাবছিলাম, এখানে এক একজন 200 বছর 250 বছর ধরে আছে, ও তো বোর লাগে না এক জায়গায় থাকতে? আমি তো থাকতে পারতাম না কখনো ভাই। আমি বলতাম আমাকে গঙ্গার ধারে ফেলে দিয়েছে, যে আমি বিহার পাটনা কলকাতায় সব ঘুরে বেড়াবো। তা ঠিক আছে, একটা কাজ করছি, আমি এগিয়ে যাচ্ছি, তুই একটা কবরস্থানে বসে জিজ্ঞেস কর। তাই জন্য তো রাতে আসতে হবে আমাদেরকে। রাতে এখানে অ্যালাউ না, এখানে টাইমিংটা বলে দিই, সকাল 10টা থেকে বিকেল 5টা। আর টিকিটেতে লেখা রয়েছে যে 2 ঘন্টা টিকিট কাটা, 2 ঘন্টার ম্যাক্সিমাম তুমি থাকতে পারবে, তারপর তোমাকে বেরিয়ে যেতে হবে। আরও অনেক নিয়মকানুন দেওয়া আছে, ধূমপান মদ্যপান নিষিদ্ধ। ধূমপান মদ্যপান এখানে কী করবে? এটা কি পার্টি করার, পিকনিক করার জায়গা? এটা একটা পবিত্র জায়গা, এখানে আসো, ঘোরো ফেরো, চলে যাও। ওভারঅল এমনি ঠিক আছে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ যথেষ্ট মেনটেন করা আছে। তো চলো আরও দেখতে থাকি। এতক্ষণ আমরা যে সমাধিস্থলগুলো দেখছিলাম ওগুলো প্রায় পাশাপাশি একদম ঘেঁষে ছিল, কিন্তু এখন যে জায়গাটা এলাম এখানে দেখতে পেলাম উন্মুক্ত মাঠ টাইপের, তার মধ্যে খানিকটা ছেড়ে ছেড়ে সমাধিস্থলগুলো অবস্থিত। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। অ্যাকচুয়ালি এখানে কোনো গাইড নেই, যদি কোনো গাইড থাকতো খুব সুবিধে হতো, তাহলে তারা আমাদের বুঝিয়ে দিত যে ব্যাপারটা ঠিক কী। অনেকেই বলে থাকে রাত্রে নাকি এখানে কান্নার শব্দ পাওয়া যায়। এখানে কিন্তু প্রত্যেক কবরের সিরিয়াল নাম্বার আছে, দেখো এটা 299 লেখা রয়েছে, আমি টাচ করছি না, আমি দূর থেকে দেখাচ্ছি। 299, এটা আবার লেখা আছে 300, ওটাই লেখা আছে আবার 300, মানে প্রত্যেক কবরের একটা সিরিয়াল নাম্বার আছে। জিনিসটা ভালো লাগলো দেখে। এখানে দেখলাম ছেলে কিছু কিছু সমাধিস্থলের ফটো কালেক্ট করছে, মানে ওর বন্ধু বান্ধবদের দেখাবে আর কি। তো দেখো কি সুন্দর পরিবেশ, তার মধ্যে অসংখ্য সমাধিস্থল, মধ্যেখানে একটা প্রকাণ্ড আম গাছ ছিল, তার পাশেই অসংখ্য সমাধিস্থল, কিন্তু প্রত্যেক সমাধিস্থল একে অপরের সাথে মানে কোনো মিল নেই যাকে বলে। একটা একরকম তো অন্যটা ঠিক অন্য রকম, মানে টোটাল বিপরীত যাকে বলে। তো ফ্রেন্ড, সত্যি কথা বলতে আমি এর আগে যে কোনোদিনও সমাধিস্থল বা গ্রেভিয়ার বা সেমিট্রি বা কবরস্থানে আসিনি তা নয়, এসছি। তোমরা যারা এর আগে আমার অল সোলস ডে ব্লগটা দেখেছো, মানে এয়ারপোর্ট 1 নম্বর গ্রেভিয়ারে গেছিলাম অল সোলস ডেতে, তারা নিশ্চয়ই আমাকে দেখেছো এর আগে আমার ব্লগ, আমি গেছিলাম। কিন্তু এইটা যেন একটু অন্যরকম, মানে অসাধারণ, মানে যাকে বলে নিস্তব্ধতা, পাখি ডাকছে নিশ্চয়ই শুনতে পাচ্ছ তোমরা, মানে এই জায়গাটা সত্যি অসাধারণ। এটা পেছনে যেটা দেখছো এটা একটা জেনারেলের সমাধিস্থল, মানে কতই ফেব্রুয়ারি লেখা রয়েছে বাবা, এটা 18ই ফেব্রুয়ারি না, রোমান ভাষায় লেখা রয়েছে 4th ফেব্রুয়ারি 1826-এ ইনি গত হন। ওনার সমাধিস্থল এটা, মানে একদম স্মৃতি সৌধ যাকে বলে। ভালো জায়গাটা একদম সত্যি ভালো। তোমরা অবশ্যই আমার এই ব্লগটি দেখার পরে অবশ্যই একবার অন্তত ভিজিট করো। হাঁটতে হাঁটতে হাঁপিয়ে পড়েছি, সেই জন্য একটু আমি আর ছেলে বসে পড়েছি। সুন্দর মাঠ, পরিষ্কার পরিচ্ছন্ন, আর এটা বর্ষাকালও না, সেই জন্য কোনো জল কাদার কোনো ব্যাপার নেই, দারুণ যাকে বলে।
এই দেখো ফুল পড়ে আছে হলুদ হলুদ। তোমরাও ফুল নাও। তা জায়গাটা অবশ্যই মাস্ট ওয়াচ জায়গা, অবশ্যই একবার আসবে। এবার চলে এসেছি একজন মহান ব্যক্তির সমাধিস্থলে। তো ফ্রেন্ড, এটা হচ্ছে স্যার হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিওর সমাধিস্থল। হেনরি লুইস ভিভিয়ান স্যার ডিরোজিও সম্বন্ধে তোমরা প্রত্যেকেই জানো যে হিন্দু কলেজ, যেটা অধুনা হিন্দু কলেজ, এখন যেটা প্রেসিডেন্সি কলেজ হিসাবে আমরা জানি, তো ওখানকার প্রফেসর ছিলেন। 17 বছর বয়সে ইংলিশের টিচার ছিলেন। চিন্তা করো, 17 বছর বয়সে। 23 বছর বয়সে ওনার মৃত্যু হয়। এখানে দেয়া আছে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, ডায়েড বর্ন 80 এপ্রিল 1809 এবং ডায়েড 26 ডিসেম্বর 1831। মানে মাত্র 22 প্লাস বছর বয়সে মারা যান। মানে বিশাল বড় জ্ঞানী একটি এইটা সমাধিস্থল। তোমরা যদি অবশ্যই এখানে আসো তাহলে এইটা অবশ্যই কিন্তু দেখিও। তোমরা যদি এটা না দেখো তাহলে এই সমাধিস্থল, এই সেমিটারি তোমরা কিছুই দেখলে না। এটা অবশ্যই কিন্তু দেখো। পেছনে যেটা দেখছো এটা অনেকটা ওই প্রিন্সেপ ঘাটের যে মানে আর কি স্মৃতিসৌধ ওরকম টাইপের। তোমরা যারা আমার প্রিন্সেপ ঘাটের ব্লগটা দেখোনি তারা অবশ্যই প্রিন্সেপ ঘাট ব্লগটা দেখো। ওতে তোমরা ঠিক এরকমই দেখতে পাবে। এইখানে একসাথে 5 জনের সমাধিস্থল, মানে 5 জনকে কবরস্থ করা হয়েছে। তা ফ্রেন্ড, অনেকটাই দেখা হয়ে গেল, বাকি খুব অল্প। এগিয়ে চললাম। এখানে যে গাছগুলো আছে সেগুলো প্রায় 200-300 বছরের পুরনো। মানে ছোট একটি বৃক্ষ থেকে মহিরুহে রূপান্তরিত হয়েছে। স্মৃতিসৌধের কিন্তু এখানে কোনো শেষ নেই। মানে সমাধিস্থল অসংখ্য, যাকে বলে গুণে শেষ করা যাবে না, এত আছে। এই যে জায়গাটা দেখছো, এই জায়গাটা মোস্টলি হচ্ছে তোমার পুরনো যাকে বলে মানে আর কি সমাধিস্থল আছে। এই জায়গাটাতে মোস্টলি পুরনো, মানে সমাধিস্থলগুলো প্রায় ভগ্নপ্রায়। তা ওভারঅল জায়গাটা ভালো, তোমরা অবশ্যই এসো। তারপরে এখন যেখানে এসে পড়েছি ওই জায়গাতে কিছু পিরামিডের মতো বড় সমাধিস্থল ছিল। এটা কাদের বা কে শায়িত হয়ে আছে সেটা একটু দেখব। পেছনে যে স্মৃতিসৌধটি দেখছো এত বড়, এটা হচ্ছে এলিজাবেথ জেন ব্যারওয়েলে। ইনি 13ই সেপ্টেম্বর 1776 এনার বিয়ে হয় আর মারা যান ইনি নভেম্বর 1778। বিবাহের 2 বছরের মধ্যেই উনি মারা যান। আমি যতদূর জানতে পেরেছি যে ওই সময়টাতে প্লেগ ও কলেরা সমস্ত কলকাতাকে গ্রাস করেছিল। হতে পারে তার জন্যই উনি মারা গেছেন। এখানে প্রায় পাশাপাশি 3 জন ব্যক্তিকে কবরস্থ করা হয়েছে। হতে পারে এরা একে অপরের পরিচিত বা আত্মীয়। না ফ্রেন্ড, অনেক খোঁজাখুঁজির পরেও হন্টেড তো কিছু পেলাম না। এখানেও পাশাপাশি অসংখ্য কবর। হতে পারে এরা একে অপরের পরিচিত। তা চলো ফ্রেন্ড, এবার বেরোতে হবে। আমাদের ঘোরা কমপ্লিট মোটামুটি। আমি জিজ্ঞেস করলাম এখানে সিকিউরিটিদের যে এখানে কি রাত্রিবেলা কোনো রকম কোনো কান্নার শব্দ পাওয়া যায়। ওরা বলছে যদি এটা হন্টেড প্লেস ভাবেন তাহলে হন্টেড প্লেস, আর যদি একটা হোলি প্লেস বা পবিত্র প্লেস ভাবেন তাহলে সেটাই। বলছে এখানে ওরকম কোনো রকম ব্যাপার নেই, কেন এখানে আত্মারা সব বহুদিন ধরে শায়িত হয়ে আছে, তাদের একটা শান্তির জায়গা। তো যাই হোক, আমরা হন্টেড সেরকম কিছু পেলাম না এখানে। খুব ভালো লাগলো জায়গাটা। তোর কেমন লাগলো জায়গা? আমার তো বহুত ভালো লাগলো, এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। অনেক কিছু দেখতে পারলাম, জানতে পারলাম, আর একটা মানে একটা পিস এলো। লাইক কলকাতার শহরের মাঝখানে এত খালি জায়গা অনেকদিন বাদে দেখতে পেরেছি। হ্যাঁ, তারপরে তো এই জায়গাটা সত্যি খুব শান্তির জায়গা। তোমরা যদি কোনোদিন এখানে আসো অবশ্যই এই আশেপাশে এলে এই জায়গাটা ভিজিট করো। বাচ্চা থেকে বড় সবাই এসো, কোনো রকম কোনো ভয় নেই, পাওয়ার কোনো ব্যাপার নেই। সকাল 10টা থেকে বিকেলে 5টা পর্যন্ত এন্ট্রি, 25 টাকা করে টিকিট। যদি এখানে ডিএসএলআর ক্যামেরা বা কিছু নিয়ে আসো 50 টাকা টিকিট নেবে কিন্তু। আর গাড়ি রাখার জায়গা ওইদিকে আছে, 2 হুইলার। আসো, অবশ্যই ঘুরে যাও, মাস্ট ওয়াচ জায়গা। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। যদি ফেসবুকে ভিডিওটা দেখছো তাহলে একটুখানি ফলো করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। চলো, বাই।